তো ছোট ভাই কি করে, ছোট ভাই সাধু ডেকে আনে, মহাত্মাদের নিয়ে ঘরে পাঠ দেয়, তাদের সেবা শুশ্রূষা করে। আর সাধু যখন গৃহে আসে, সাধু যখন গৃহে আসে, বড় ভাই মদ্য মাতাল মদ খেয়ে সাধুদের গালি দিতে শুরু করে। শুনছেন তো মন দিয়ে? তো বড় ভ্রাতা যখন সাধুকে গালি দেয়, রামানন্দ সম্প্রদায়ের একজন মহৎ আচার্য তার ছোট ভাই ডেকে এনে পাদ্দর দিয়ে তাকে সেবা করাচ্ছেন। তো যখন ছোট ভাই সেবা করাচ্ছেন, তখন দুতলা থেকে মদ্যপান করে গালি দিতে শুরু করেছে, ভণ্ড প্রতারক, হ্যাঁ, লোকের অর্থের সর্বনাশ, অন্যের সর্বনাশ, এইসব গালি দিতে শুরু করেছে। সাধুর চরণে ছোট ভাই বলছেন, ক্ষমা করে দিন, দোষ আমার, বড় ভাইকে এ পথে আনতে পারেনি। সে সাধু দেখলেই রেগে যায়, অশ্লীল শব্দ প্রয়োগ করে, মদ খেয়ে পড়ে আছে উপরে। সাধু বলতো, আমার কাছে এক বালতি জল দাও। সাধু জল নিয়ে গেছেন, যেন তেন সাধু না, অনুভববেদ্য সাধু। দরজা খুলে তাকে কি উপদেশ দেবে? সাধু দেখলে অশ্লীল কথা বলতে নাই, কটূক্তি করতে নাই, সরাসরি রক্তচক্ষু দিয়ে সেই জল ওর মুখে ছুঁড়ে মেরেছে। তোর এত বড় সাহস, সাধুকে গালি দিস? আগে মদের নেশা ছুটে যায়, চোখে জল দিয়ে বলে, খবরদার, জিভ কেটে নেব যদি আর একটা কুশব্দ উচ্চারণ করিস। এরকম পাল্লাই তো কখনো পড়েনি। সাধু মনে ভেবেছে একে উপদেশ দিতে গেলে ও শুনবে না, কঠোর তীব্র কঠোরতা নিয়ে, শাসন নিয়ে বলছেন, এই আমার সামনে বল, জয় রাম বল, জয় সিয়ারাম বল, না বললে আমি আজকে তোকে দেখে নেবো। ও সে মনে করছে সাধু তাড়াতেই পারলে বাঁচি, কি ঘটায়। ও অশ্রদ্ধায় বলেছে, জয় সিয়ারাম, জয় সিয়ারাম বলে যা, মৃত্যুর পর অন্তত তোকে আর নরকে যেতে হবে না, যা বেঁচে গেলি। তবে এই নাম কোনো কিছুর বিনিময় করবি না, বিক্রি করবি না, এই কথাটা কানে ঢুকে দিয়ে গেল।